মহা তেজস্বী ঋষি দুর্বাসা মুনি কেন চক্রের ভয়ে পালাচ্ছেন এই সম্বন্ধে বলবো। দুর্বাসা মুনি কেন পালাচ্ছেন জানতে হলে ভিডিওটি একটু মন দিয়ে দেখতে হবে। সূর্যপুত্র মনু, মনুর পুত্র মহারাজ নভক, তার পুত্র নাভাগ, নাভাগের পুত্র মহারাজ অম্বরীশ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত, সুকৃতিবান মহান পুরুষ। ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পণ করে মহারাজ অম্বরীশ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে রাজ্য শাসন করতেন। ভগবান শ্রী বিষ্ণু আরাধনা করার জন্য অম্বরীশ মহারাজ তারই মতো গুণবতী স্ত্রী সহ 1 বৎসর কাল একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করছিলেন। 1 বছর ধরে ব্রত পালন করার পর কার্তিক মাসে তিরাত্ম উপবাস করেন এবং তারপর যমুনা স্নান করে মহারাজ অম্বরীশ মধুবনে ভগবান শ্রীহরির অর্চনা করছিলেন। তারপর অম্বরীশ মহারাজ তার গৃহে সমাগত অতিথিদের বিশেষ করে ব্রাহ্মণদের গাভী দান করেছিলেন। অন্যান্য অতিথিদের সাথে ব্রাহ্মণদেরও অত্যন্ত সুস্বাদু আহার্য ভোজন করিয়েছিলেন। সমস্ত অতিথিদের খাওয়ানো শেষ হলে মহারাজ অম্বরীশ তখন ব্রাহ্মণদের অনুমতি গ্রহণ পূর্বক তার উপবাস ভঙ্গ করে একাদশী ব্রত সমাপ্ত করার উপক্রম করছিলেন। ঠিক সেই সময় মহাশক্তিমান দুর্বাসা মুনি সেখানে অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন। অম্বরীশ মহারাজ উঠে দাঁড়িয়ে দুর্বাসা মুনিকে স্বাগত জানিয়ে আসন প্রদান করেছিলেন এবং পূজার উপকরণের দ্বারা পূজা করেছিলেন। তারপর তার সমীপে গিয়ে রাজা সেই মহর্ষিকে দুপুরে খাওয়ার জন্য অনুরোধ করলেন। দুর্বাসা মুনি সানন্দে অম্বরীশ মহারাজের অনুরোধ অঙ্গীকার করে মধ্যাহ্নকালীন বিধি অনুষ্ঠান করার জন্য যমুনা নদীতে স্নান করতে গেলেন। সেখানে যমুনার পবিত্র জলে নিমগ্ন হয়ে তিনি নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করছিলেন। এদিকে দ্বাদশীর উপবাস পালনের যখন আর মাত্র অর্ধ মুহূর্ত বাকি ছিল, অর্থাৎ তৎক্ষণাৎ উপবাস ভঙ্গ করার আবশ্যক হয়েছিল। মহারাজ অম্বরীশ যখন উভয় সংকটে পড়েছিলেন তখন তিনি উপবাস ভঙ্গ করবেন না দুর্বাসা মুনির জন্য অপেক্ষা করবেন সেই সম্বন্ধে ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করছিলেন যে ব্রাহ্মণকে অশ্রদ্ধা করা হলে মহা অপরাধ হয়, অথচ দ্বাদশীতে উপবাস ভঙ্গ না করলে ব্রত পালনে ত্রুটি হয়। অতএব হে ব্রাহ্মণগণ, আপনারা যদি মনে করেন যে জলপান করে উপবাস ভঙ্গ করলে মঙ্গল হবে এবং অধর্ম হবে না, তাহলে আমি তাই করব। এইভাবে ব্রাহ্মণদের সঙ্গে আলোচনা করে রাজা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে শুধু জলপান করে উপবাস ভঙ্গ করবেন, কারণ ব্রাহ্মণদের মতে জলপান করা খাওয়া ও না খাওয়া উভয়ই হয়। তারপর মহারাজ অম্বরীশ ভগবান অচ্যুতের ধ্যানপূর্বক একটু জলপান করে তিনি মহাযোগী দুর্বাসা মুনির আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। দুর্বাসা মুনি যমুনা থেকে স্নান করে ফিরে এসে তার যোগশক্তির বলে বুঝতে পারলেন যে মহারাজ অম্বরীশ তার অনুমতি না নিয়ে জলপান করেছেন। তৎক্ষণাৎ দুর্বাসা মুনি ক্রোধে ক্রুদ্ধভাবে গীতাঞ্জলি সহকারে দণ্ডায়মান মহারাজ অম্বরীশকে বলতে লাগলেন, তুমি আমাকে তোমার অতিথি রূপে ভোজন করতে নিমন্ত্রণ করেছ, কিন্তু আমাকে ভোজন না করিয়ে তুমি নিজেই প্রথমে ভোজন করেছ। তোমার এই অন্যায় আচরণের ফল এখনই ভোগ করতে হবে বলে তার মাথা থেকে জটা ছিন্ন করে সেই জটা থেকে কালাগ্নি তুল্য এক অসুর সৃষ্টি করলেন। সেই অসুর অম্বরীশ মহারাজের ক্ষতি করবার আগেই শ্রী বিষ্ণু চক্র দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। দুর্বাসা মুনি যখন দেখলেন যে তার প্রয়াস ব্যর্থ হয়েছে এবং সেই চক্র দ্রুত বেগে তারই দিকে এগিয়ে আসছে, তখন প্রাণ ভয়ে ছুটতে আরম্ভ করলেন। দুর্বাসা মুনি আত্মরক্ষার জন্য সর্বদিকে আকাশে, পৃথিবীতে, গুহায়, সমুদ্রে, ত্রিভুবনের লোকপালদের লোকে এবং স্বর্গে যেখানেই গেছেন অসহ্য তেজময় সুদর্শন চক্র তার পিছু ধাওয়া করেছিল। কোথাও কেউ চক্রের হাত থেকে বাঁচাতে পারেনি। অবশেষে মুনি ব্রহ্মার কাছে গিয়ে বলেছিলেন, হে বিধাতা, হে ব্রহ্মদেব, দয়া করে আমাকে জ্বলন্ত সুদর্শন চক্র থেকে রক্ষা করুন। ব্রহ্মদেব বলেন, আমার সাধ্যের বাইরে চক্রের কোথ থেকে তোমায় রক্ষা করা। তুমি এক্ষুনি দেবাদিদেব মহাদেবের কাছে যাও, তিনি হয়তো তোমায় রক্ষা করতে পারেন। দুর্বাসা মুনি তৎক্ষণাৎ ব্রহ্মলোক
থেকে কৈলাসে শিবের কাছে ছুটে গিয়েছিলেন। দেবাদিদেব মহাদেব বলেছিলেন, তোমাকে এই অখিল ব্রহ্মাণ্ডে একজনই আছে রক্ষা করতে পারেন, তিনি হচ্ছেন শ্রী বিষ্ণু। তখন শিবের কাছেও নিরাশ হয়ে দুর্বাসা মুনি বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। মহাযোগী দুর্বাসা মুনি সুদর্শন চক্রের অগ্নির দ্বারা দগ্ধ হয়ে নারায়ণের শ্রী পাদপদ্মে পতিত হয়েছিলেন। হে অচ্যুত, হে অনন্ত, হে প্রভু, আমি মহা অপরাধ করেছি, দয়া করে আমাকে রক্ষা করুন। ভগবান শ্রীহরি বললেন, হে ব্রাহ্মণ, তুমি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করার ফলে আত্মহিংসা করেছ, তাই এক্ষুনি তুমি তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাও, বিলম্ব করো না। দুর্বাসা মুনি তৎক্ষণাৎ অম্বরীশ মহারাজের পায়ে উপুর হয়ে পড়ে ক্ষমা চেয়েছিলেন। এইভাবে মহামুনি তার চরণে ভূপতিত হতে দেখে অত্যন্ত লজ্জিত বোধ করেন। মহারাজ অম্বরীশ শ্রীবিষ্ণু চক্রের স্তুতি করে বললেন, আমাদের মঙ্গলের জন্য দয়া করে আপনি শান্ত হয়ে এই ব্রাহ্মণকে রক্ষা করুন, দিয়ে শ্রী বিষ্ণুর কাছে ফিরে যান। অম্বরীশ মহারাজের স্তুতি শুনে চক্র শান্ত হয়। শান্ত হয়ে তার তেজময় তাপ সংবরণ করে চক্র শ্রী বিষ্ণুর কাছে ফিরে যায়। চক্র ফিরে গেলে মহামুনি দুর্বাসা মুনি চক্রের ভয় থেকে মুক্ত হন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নমস্কার।